আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি মোহাম্মদ ইয়াসির রাফাত। আমি আপনাদের খুব কম সময় নেব এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে আপনারা বিশ্বাস করতে পারবেন না বর্তমান পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। আমি ইন্টারনেট জগতের কথা বলছি। চলেন আমরা স্ক্রিনে দেখে নেই, তারপর আপনারা ডিটেলস বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা আমাদের কোথায় হচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, বর্তমান পৃথিবীতে আমাদের লোক সংখ্যা কত? বর্তমান পৃথিবীতে আমাদের লোক সংখ্যা হচ্ছে 8.2 বিলিয়ন মানুষ। আমাদের 2025 সালে লোক সংখ্যা হচ্ছে 8.2 বিলিয়ন মানুষ। এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করে কতজন? এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করে হলো 5.64, মানে 5.6 ধরা যায়, 6 বিলিয়ন লোক ইন্টারনেট ব্যবহার করে। আমি আবার বলতেছি, আমাদের পৃথিবীর বর্তমান জনসংখ্যা হচ্ছে 8.2 এবং তার মধ্যে ইন্টারনেট ব্যবহার করে 5.6। আপনি কি মানে ব্যবধানটা বুঝতে পারতেছেন আপনারা, যে আসলে 8.2 আর ব্যবহার করে হলো 5.6। আপনার 70-এর উপরে, মানে 70%-এর উপরে বা 70%-এর কাছাকাছি মানুষ কিন্তু ব্যবহার করতেছে। তো এখন যে বিষয়টা হচ্ছে, রিসেন্ট 16 বিলিয়ন, আপনাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, যে 16 বিলিয়ন পাসওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইনফরমেশন, যেগুলা হ্যাকারদের কাছে অথবা অথবা যদি বলেন যে খারাপ মানুষের কাছে এগুলা হ্যান্ড ওভার হয়েছে বা এগুলো তাদের কাছে চলে গেছে। আপনি বিভিন্ন ধরনের যারা যে সব নিউজ মিডিয়া বা পত্রিকা আছে সারা পৃথিবী ব্যাপী, যেগুলো খ্যাতিসম্পন্ন আছে, তারা কিন্তু এগুলা কনফার্ম করেছে যে না, ব্যাপারগুলো আসলে সত্যি। আপনারা সাইবার নিউজ বলেন যদি, তারপর হলো যে দ্য ই কমার্স টাইম, এই জিনিসগুলোতে যে আপনি যদি যান, দেখতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের হাত থেকে চলে গেছে। এগুলা কিভাবে আসলে যায় আমাদের, এগুলো যে অন্যত্র চলে যায়, এগুলো যে কীভাবে যায়, এগুলো তো হ্যাকাররা তারা বিভিন্ন ওয়েতে নেয়। কিন্তু এর আগে আমরা বহুবার শুনেছি যে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো হ্যাকারদের কাছে চলে গেছে। এর আগে 2022 সালের দিকে একটা ঘটনা ঘটছিল এরকম, তখন ব্যাপারগুলো এতটা ছিল না। কিন্তু এইবার আপনার পাসওয়ার্ড বলেন আর ইউজার নেম বলেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলেন, টু স্টেপ ভেরিফিকেশন বলেন, সব তারা নিয়ে নিছে। তো এটা আমাদের কাছে এতটাই আমরা বুঝি যে কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমি নিজেও ভুক্তভোগী। আমি বলি, আমি আমার ফেসবুকের কিছু স্ক্রিনশট আপনাকে দেখাই, যে গত 9 তারিখে, মানে গত 9 তারিখ আমি একটা ফেসবুক, আমার নতুন একটা ফেসবুক এখন তৈরি করে দিয়েছি, বাধ্য হয়েছি করতে। 8 তারিখে রাতে আমার আমার ফেসবুক যেটা রেগুলার ছিল সেটা হ্যাকড হয়ে যায়, এবং ফেসবুক সেটাকে, আপনারা দেখতে পাচ্ছেন, ফেসবুক সেটাকে 180 দিনের জন্য সাসপেন্ড করে দেয়। এটা আপনারা দেখতে পারতেছেন যে একটা হংকং থেকে 8 তারিখে আমার এই অ্যাকাউন্টটা তারা ইউজ করতে পারে। কিন্তু আমার তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা, মানে টু ফ্যাক্টর সিকিউরিটি দেওয়া ছিল, গুগলের অথেন্টিকেশন দেওয়া ছিল, A to Z দেওয়া ছিল। তারপর এটা হলো কিভাবে? তাদের কাছে A to Z আপনার অ্যাক্সেস আছে। অনলাইনে আপনি যাই রাখেন না কেন, এটা একদম নিরাপদ না। আপনি যেভাবেই বলেন, সমস্ত ডেটা তাদের কাছে আছে। তারা যখন যেটা যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। এমন তো না যে তারা আমাকেই টার্গেট করছে। এরকম একটা বিষয় হচ্ছে, তারা কাউকে এরকম একটা জিনিস দিচ্ছে যে এই যে 10টা বা 20টা বা 30টা অ্যাক্সেস তার দিয়ে দিল। সেখানে কত নর্মাল ছোটো ছোটো অ্যাকাউন্ট থাকতে পারে, আমার মতো ছোটো ছোটো অ্যাকাউন্ট থাকতে পারে, ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে পারে, সব কিছু থাকতে পারে। তারা তো সব কিছু অ্যাক্সেস নিয়েই নিছে, এবং অ্যাক্সেস নেওয়ার পর তারা কী করে? তারা প্রথম তাদের টার্গেট হচ্ছে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস যদি থাকে বা কার্ড যদি থাকে, সেইগুলো কিন্তু তারা ব্যবহার করতে চায়। ইভেন আমি আপনাকে এখানে একটা দেখাচ্ছি, আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গত, এখানে আপনারা দেখেন যে তারা 3200 টাকার মতো কিন্তু তারা চার্জ করছিল। কিন্তু আমি প্রথম অবস্থায় আমার ব্যাংক থেকে তারা 960 টাকা একটা ফেসবুক ভেরিফাই করার জন্য কেটে নেয়, মানে আমার কার্ড দিয়ে তারা করছে। দেন আমি যখন এটা রাতে বুঝতে পারি যে আমার এই সমস্যাটা হচ্ছে, আমি আমার ব্যাংক থেকে সমস্ত টাকা ট্রান্সফার করে নিই। ইভেন আমি এটা কার্ডটা ডিঅ্যাক্টিভ করে নেই, এই কারণে করে নেই যে দেখি তারা কতদিন পর্যন্ত এটা চালাইতে পারে, এবং তারা কন্টিনিউ আমার কার্ডটা ইউজ করতে চাচ্ছে, এবং সেখানে ব্যাংক বাধা দিতেছে যে ব্যাংকে টাকা নেই। তো তারা কন্টিনিউ এটা করতেইছে। তো এখানে আমাদের যে সমস্যাগুলো হয়, আমাদের যে ইনফরমেশনগুলো এখানে থাকে, সবগুলাই কিন্তু
তাই হ্যাকারদের কাছে চলে যায়। তো আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত আমরা যেভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করি, খুব স্বাভাবিক দরকার ছাড়া কোনো ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে দেওয়ার দরকার নাই। মানে দরকার ছাড়া হলে কি আপনারা যত সম্ভব পারি এটা থেকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। আমি যে ভিডিও দিচ্ছি এটা জাস্ট সিম্পল একটা, কিন্তু আমার তো এখানে যদি টাকা পয়সা থাকতো তাহলে তো সব কিছু শেষ হয়ে যেত। আপনারা বিশ্বাস করবেন না, এখানে একটা নিউজ দেখাই আপনাদের, সাইবার নিউজের। এখানে যদি আপনারা দেখেন, এরা বলতেছে তাদের স্ক্রিনশট সহ তারা রেকর্ডেড ডেটা দিতেছে। দেখেন একটু নিচে এই তাদের আমাদের যারা ফেসবুক বলেন, টুইটার বলেন, তারপর ব্যাংকের ইউজার নেম, পাসওয়ার্ড, সমস্ত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সহ সব কিছুই তাদেরকে ছিল। স্ক্রিনশট তারা দিছে। 16 বিলিয়ন রেকর্ডেড ডেটা তারা ডার্ক ওয়েবে তারা সেল করে দেওয়ার জন্য অলরেডি সেল হয়ে গেছে, কিছু করার নাই। তো আমাদের এখন কি করণীয় উচিত? আমাদের এখন করণীয় উচিত যত সম্ভব এই আমাদের যে ইনফরমেশনগুলো আছে আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার না করি। আর যদি খুব দরকারও হয় সেক্ষেত্রে আমরা করতে পারি, আমাদের পাসওয়ার্ডগুলো আমরা সেভাবে করি এবং পাসওয়ার্ড নিয়মিত চেঞ্জ করি। তো এইখান থেকে আসলে বের হওয়ার মতো ওয়ে আমার এই মুহূর্তে জানা নাই। তবে আমার মতে আমরা যারা আছি তারা যদি পারি তাহলে এগুলো জিনিস অ্যাভয়েড করে চলার মতোই কোনো পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই পরিস্থিতিতে আমরা যাব। কিন্তু এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে অনলাইন ছাড়া তো কোনো কিছু হচ্ছে না, সমস্ত ট্রানজ্যাকশন অনলাইন হচ্ছে। এবং এই অনলাইনের ইনফরমেশনগুলা বা যে আমাদের ব্যাঙ্ক ডিটেলস, কার্ড ডিটেলস, আমাদের স্পর্শগত যেগুলো আছে জিনিস আছে সবগুলাই অন্যের হাতে যাচ্ছে। এবং আমরা কিন্তু এক সময় এমনও সময় আসতে পারে যে আমরা আমাদের কন্ট্রোলে থাকবো না, আরেকজনের কন্ট্রোলে চলবো, রিমোট কন্ট্রোলের মতো হয়ে যাব। কারণ আপনার কিছু ইনফরমেশন তাদের কাছে এমনভাবে থাকবে যে ইনফরমেশনগুলোর জন্য আপনি যখন যা ইচ্ছা তারা বলবে আপনি তাই করবেন। আমার কথাগুলো যদি আপনার বুঝতেও সমস্যা হয়, কিন্তু যা বুঝাইতেছি সেটা যদি বুঝেন আমার ভিডিও করাটা সার্থক। ধন্যবাদ সবাইকে।